জাতীয় বা অন্য কোনো নির্বাচনে কখনো ভোট দেওয়ার ইচ্ছা ছিল না বলছিলেন কয়েকজন শিক্ষার্থী, কিন্তু তারাই বৃষ্টি উপেক্ষা করে এসেছেন জীবনের প্রথম ভোটটি দিতে জাকসু নির্বাচনে। জীবনে সর্বপ্রথম ভোট দিছি, তো অনেক ভালো লাগতেছে। আর ৩৩ বছর পর জাহাঙ্গীরনগরের নির্বাচন হচ্ছে জাকসু নির্বাচন। তো এখন পর্যন্ত পরিবেশ আমাদের কাছে সুষ্ঠু মনে হইতেছে, মানে এত একটা চাপ নেই, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। এটা আসলে আমার জীবনের প্রথম ভোট। আমি জাকসু নির্বাচন দিচ্ছি, খুবই আনন্দময় লাগতেছে এবং আমি আমার নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারছি, যোগ্য প্রার্থীকে। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। ৩৩ বছর পর আমরা জাকসু নির্বাচন পেয়েছি, এই জন্য আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ এর আগে অনেকগুলা ব্যাচ গেছে যাদের আসলে আশা আকাঙ্ক্ষা ছিল এই জাকসু নিয়ে। জাকসু হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, যেখানে হচ্ছে আমরা আমাদের কথাগুলো তুলে ধরতে পারবো। সকাল থেকে তেমন একটা কোনো অনিয়ম দেখি নাই, এবং এই যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোট হচ্ছে, এটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন পর্যন্ত যা দেখলাম তাতে মনে হচ্ছে এখন পর্যন্ত শান্তিপূর্ণই মনে হচ্ছে। আশা করব সারাদিন যেন এরকমই শান্তিপূর্ণভাবেই ভোট কাউন্ট হয়। সুন্দরভাবে ভোটটা দিতে পারছি এবং আমি মোটামুটি একটা ক্যালকুলেশন করছি আর কি, যে কারে কারে ভোট দেওয়া যায়, কোন কোন প্রার্থী যোগ্য তাদেরকে ভোট দিয়েছি। ভোট কাস্টিং কম হইতেছে, দুপুরের যেহেতু বৃষ্টি ছিল, অন্যান্য হল থেকে স্টুডেন্টরা আসতে হয়তো সমস্যা হয়েছে, তো আশা করি এখন থেকে বাড়বে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। শুরুর দিকে ভোটের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। এ সময় অভিযোগ আসে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলের ওপর মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না, শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। পরিবেশ নিয়ে সন্তুষ্ট, কিন্তু একটা সমস্যা ছিল, প্রথমে যে ভোটারদের হাতে যে কালি দেওয়ার ব্যবস্থা ছিল, সেটা আগে ছিল না। এখানে কথা বলার পর তারা প্রথমে জানায় যে আমরা সেই ব্যবস্থা রাখি নাই। এরপরে কথা বলার পর তারা আবার নতুন করে ব্যবস্থা করছে আর কি। এই বিষয়টা আসলে আমাদের কাছে একটু বিষয়টা খারাপ লাগছে আর কি, যে সব ভোটার ভোট দিবে প্রথম অনেকে এসে বলতেছে প্রথম ভোট দিয়েছে, কিন্তু আমরা হাতে কালি নাই, একটা পোস্ট দিতে দিতেছি। এই বিষয়টা একটু আমার কাছে খারাপ লাগছে আর কি। এমনিতে সব ঠিকঠাক। হলগুলোতে এই যে কালি দিয়ে দাগ দিয়ে দিবে, এটাও অনেক পরে শুরু হয়েছে। তার উপর আমাদের হলে একটা জিনিস আছে যে ইন্ডেক্স কার্ড দিয়ে ভোট দেওয়া যায়। তো ইন্ডেক্স কার্ডে শুধু একটা ছবি থাকবে, একটা হলের সিল, এবং এই হলের সিলটাও যে খুব বেশি অ্যাডভান্স এবং চেঞ্জ করা যায় না এমন না। আপনারা যদি চান একটা মেডিকেল প্ল্যান যদি করা হয়, তাহলে আগের দিন রাতে একটা সিল বানানো যায় এবং সিলটা মারলেই আসলে ইন্ডেক্স কার্ড চেঞ্জ। আপনি অন্য একটা ছবি বাসায় সিল মারলেন, আপনার কার্ড চেঞ্জ হয়ে গেল। এখানে ভোটার লিস্টের মধ্যে কোনো ভোটারের ছবি নেই। আমাদের ইউনিভার্সিটি প্রশাসনের কাছে কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকটা ভোটারের ছবি আছে। তারা এত টাকা বাজেট নেওয়ার পর, এত কাজ করার পর কেন ভোটার লিস্টে, অনার্সের ভোটার লিস্টে কোনো ধরনের ছবি নেই? তো ট্র্যাক কীভাবে করবে যে কে ভোট দিতেছে? কেউ যদি আমার বদলে এসে আমার ইন্ডেক্স কার্ড নিয়ে ভোট দিয়ে যায়, আমি কীভাবে বুঝবো যে আমার ভোটটা হয়ে গেছে? বা আমি যখন ভোট দিতে ঢুকবো তখন দেখবো আমারটা অলরেডি কাটা। যে অনেক মিডিয়ায় দেখেছি, নিউজ দেখেছি 10% অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে। এটা আবার তারা অস্বীকারও করেছেন, নিজেরাই বলছেন, আবার অস্বীকারও করছেন। এই ব্যালট পেপার নিয়ে যে চূড়ান্ত রকম অস্বচ্ছতা, সেটাও তারা করছেন। আদতে কি হচ্ছে? আমরা এই ধরনের অসংখ্য অভিযোগ শুনছি, তাদের কাছে জানালে তারা অভিযোগগুলো খারিজ করে দিচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন। আমি মনে করি যে তারা জবাবদিহিতার জায়গায় যেমন নিজেদেরকে রাখতে চাচ্ছেন না, এবং ঠিক তেমনিভাবে তারা নিজেদের স্বেচ্ছাচারিতাও বজায় রাখতে চাচ্ছেন। আমি মনে করি যে শিক্ষার্থীরা যেমন এটার প্রতিবাদ করবে, এবং সকলেই আসলে এই বিষয়ে খুবই ক্ষুব্ধ। কালি দেওয়ার বিষয়টা নিয়ে একটু অবহেলা আছে, আমিও দেখছি, এবং কিন্তু অতিরিক্ত ব্যালটের বিষয়ে আসলে প্রশাসন ছাড়া কেউই জানে না। এর বিষয়ে আমরা আসলে অবগত না, যে কেন তারা অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, এই বিষয়ে আমরা নিশ্চিত জানি না। শুরু থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, এবং এটা তারা যথেষ্ট উপযুক্ত মনে হয়নি। তাদের অনেক ঘাটতি দেখা গেছে নানান বিষয়ে। আজকেও যে বিষয়গুলি নিয়ে আমরা সমস্যা ফেস করছি। অনিয়ম ও কারচুপির অভিযোগে ফজিলাতুন্নেসা হলের কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। প্রার্থীদের কেউ কেউ আবার অভিযোগ করেন, সব ভোট কেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে বাক বিতণ্ডায় জড়ান তারা। ঢুকতে দিচ্ছেন না, এটা আসলে আমরা এখন কি করব বলেন? আমি বলছি ব্যাপারটা এই হলের না, ওইটা ওই হলের বিষয়। এই হলে যথাযথ নিয়মে ভোট চলছে, এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তোমরা ওই হলে তোমরা সাংবাদিকদের সাথে কথা বলে সেন্ট্রালে গিয়ে জানাও। প্রত্যেকটা হলে ভোট কেন্দ্রের পাশে, ভোট কেন্দ্রের একদম সাথে দাঁড়ায় লিফলেট বিলি করতেছে। এটা তো সম্পূর্ণরূপে আচরণবিধির লঙ্ঘন। ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে কোনো দলের কোনো প্যানেলে কোনো লিফলেট বিলি করা যায় না। কিন্তু আমরা দেখছি যে শিবিরের যারা একদম ভোট কেন্দ্রের পাশে, প্রত্যেকটা হলে, আমি এখনো 3টা হলে গেছি, 3টা হলে দেখছি তারা লিফলেট বিলি করতেছে। এটা আমরা স্যারকে জানালাম, এখন দেখি যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। নির্বাচনী কর্মকর্তারা দাবি করেন, প্রার্থীদের অভিযোগ অসত্য।
তারা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি করা হচ্ছে। কোনো হলে নাকি এজেন্ট ঢুকতে দিচ্ছে না, বাট আমার হলে কিন্তু আপনি দেখেছেন নিজেও প্রায় 20-22 জন এজেন্ট আছে। এইটা নিয়ে ওরা এখানে প্রতিক্রিয়া জানিয়েছে, বাট এটা আমার এখতিয়ারের মধ্যে নাই। আমার এখতিয়ারের মধ্যে আছে আমার হলটা নিশ্চিত করা, সেটা আমি করেছি। আমার নাই। হ্যাঁ, না, এইটা একটু ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে যে আমরা বলেছি যে এইটুক পর্যন্ত ভোট কেন্দ্রের ভিতরে অংশ, তো আমরা বলেছি সেখানে ভোটের কেউ কোনো ব্যালট নাম্বার সহ কিচ্ছু দিতে পারবে না। তো যেটা ওরা অভিযোগ এনেছে আমরা দেখছি এটা, এখন আর এখানে কেউ নাই, আপাতত নিয়ন্ত্রণ আছে আমাদের। জাকসুতে মোট ভোটার প্রায় 12,000। কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। একই সঙ্গে 21টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।